গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর मम बीरज संग विदः संगे विनाश भवन्ति हृतकरणाय रसयन कथा तज्जोषणात् आशु अपवर्ग वर्तमने श्रद्धारोति भक्तिर्यनुक्रमेष्यति भक्तिर्यनुक्रमे प्रथमेই আমরা একটা শ্লোক আস্বাদন করলাম। এই শ্লোকের মধ্যে বলা হয়েছে শতং প্রসঙ্গাত মম বীর্য সংবিদঃ। এই যে আজ আমরা সকলেই এখানে এসেছি সৎ সঙ্গ করতে, তাহলে সৎ সঙ্গের কেমন গুণ আর সতের প্রসঙ্গটা কেমন, তার কেমন গুণ, সেটাই আজ আমরা একটু আস্বাদন করব। সৎ সঙ্গ এক জিনিস আর সতের প্রসঙ্গটা হচ্ছে আরেক জিনিস। সৎ সঙ্গ করলেই যে সতের প্রসঙ্গ হয়ে যাবে এমন কিন্তু নয়। সৎসঙ্গটা কেমন? সৎসঙ্গটা হচ্ছে সতের সঙ্গে থাকতে হবে, এটা হচ্ছে সৎসঙ্গ। আর সতের প্রসঙ্গটা কেমন? সতের প্রসঙ্গটা হচ্ছে সতের সঙ্গে থাকতে থাকতে সততাকে গ্রহণ করা। মনে করুন একজন ড্রাইভার নীতি প্রতিদিন একজন সাধু বাবাকে
গাড়িতে করে চাপিয়ে নিয়ে যান। সাধু বাবাটি নীতি প্রতিদিন মন্দিরে মঠে বিভিন্ন স্থানে তিনি কি করেন? ভাগবত পাঠ করেন। তা ধরুন এই যে সাধু বাবাটি ভাগবত পাঠ করতে যান, ওই গাড়িতে চেপে তার ড্রাইভারটি সাধু বাবাটিকে নিয়ে যান গাড়িতে করে চাপিয়ে। তো এই যে ড্রাইভারটি সাধু বাবাকে সঙ্গে করে গাড়িতে করে চাপিয়ে নিয়ে যাচ্ছে, হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। তা সাধু বাবাকে সঙ্গে করে চাপিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে তার সৎসঙ্গ করা হলো। আর এইবার এক জায়গায় সাধু বাবাকে নামিয়ে সে এখন খুঁজে বেড়াচ্ছে কোথায় পাওয়া যায়। সাধু বাবা গাড়ি থেকে নেমেই ভাগবত পাঠ করতে বসেছেন, আর ড্রাইভার এখন খুঁজে বেড়াচ্ছে যে কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়। তাহলে দেখুন ড্রাইভারটি সৎসঙ্গ করা হলো বটে, কিন্তু সতের প্রসঙ্গটা হয়ে গেল ভুল। তাহলে সতের প্রসঙ্গটা কখন ঠিক হতো? যখন ওই ড্রাইভারটি সাধু বাবার সম্মুখে বসে ভাগবত পাঠটি শ্রবণ করতে পারতেন, তখন তার সেই সতের প্রসঙ্গটা ঠিক হয়ে যেত। তাহলে সৎসঙ্গ আর সতের প্রসঙ্গ এক জিনিস নয় বাবা। সৎসঙ্গ করলেই সতের প্রসঙ্গ হয়ে যাবে এমন কিন্তু নয়। তাহলে সৎসঙ্গ করতে করতে সতের প্রসঙ্গটাকেও ঠিক করতে হবে, এই মনোভাব নিয়ে যেন তার সততা আমার মধ্যে কিঞ্চিত আসে। মম বীর্য সংবিদহ, এমন লোকের সঙ্গে সৎসঙ্গ করতে হবে যে আমার মধ্যে যেন সম্যক ধারণা তার থাকে। তাহলে কি হবে? সেখানে এমন কিছু কথা হবে, ভবন্ত হৃত করণায় রসায়ন কথা। সেখানে এমন কিছু কথা হবে যে কথা সব সময় শুনতে ভালো লাগবে তা নয়। সেখানে এমন কিছু কথা হবে যে কথা শ্রবণ করলে আমাদের হৃদয় রসায়ন হয়ে যাবে এবং কর্ণও রসায়ন হয়ে যাবে। মানে কানেরও ভেতরে দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। সেখানে এমন কিছু কথা হবে যে কথা শ্রবণ করলে আমাদের হৃদয় রসে ভরে যাবে, কর্ণও রসে ভরে যাবে। তারপর কি বলছে? শতাঙ্গ প্রসঙ্গাদ মম বীর্য সংবিদাহ, ভবন্ত হৃত করণায় রসায়ন কথা। তজ্জৌষণাৎ আশু, খুব তাড়াতাড়ি অপবর্গ বর্তমানে, খুব তাড়াতাড়ি আমরা ভক্তির পথে, মুক্তি লাভের পথে এগিয়ে আসতে পারবো। তারপর আমরা কি পাবো? এক একটা করে পাবো শ্রদ্ধা, রতি, মতি, তারপর আসবে আমাদের প্রেম ও ভক্তি। শ্রদ্ধা কাকে বলছে? শ্রদ্ধা শব্দে কহিয়ে সুদীর্ঘ নিশ্চয়, সুদীর্ঘ বিশ্বাসের নামই হচ্ছে শ্রদ্ধা। এই যে একটা বিশ্বাস যে ভগবান আছেন আমাদের মধ্যে, এই যে একটা বিশ্বাস, এটা আমাদের জন্মাবে। তারপর আসবে ভগবানের চরণে সেই রতিমতি। তারপর আসবে কি? প্রেম ভক্তি। যে প্রেম ভক্তির দ্বারা বৃন্দাবনের সনাতন গোস্বামী ভগবানকে বেঁধে রেখেছিলেন। নিতাই গৌর হরি হরি বল হরি বল। তাহলে সৎসঙ্গ করলে কি হয়, সতের প্রসঙ্গ কি করলে কি হয়, সেটাই আজ আমরা আস্বাদন করলাম এতক্ষণ শ্লোকের মধ্যে। আসুন এইবার দেখি পদকর্তা তার পদাবলীর মধ্যে কি বলছেন। পরম দয়াল কলিযুগ পাবনবতার শ্রীমান মহাপ্রভু আমার, পরম দয়াল কলিযুগ পাবনবতার শ্রীমান মহাপ্রভু আমার মনে মনে ভাবলেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার হরিনাম সংকীর্তন প্রচারিত হয়েছে
ভাদ্র মাসের বাদরের মতো কেউ তো ভিজল না, কেউ ভিজল না। ভগবান আমার মনে মনে চিন্তা করছেন, ভাদ্র মাসের বাদরের মতো কেউ তো ভিজল না, এই আমার প্রেমের এই নামের মধ্যে কেউ তো ডুবল না। তা পরম দয়াল কলিযুগ পাবনবতার শ্রীমন মহাপ্রভু আমার, তিনি এই কথা ভাবছেন আর ঝাড়িখণ্ডের পথ দিয়ে শ্রীধাম বৃন্দাবনে কৃষ্ণ দর্শন করতে চলেছে। কোথায় রাধা, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় আমার সেই রাধা রাম, কোথায় আমার সে রাধা, কোথায় রাধা, কোথায় কৃষ্ণ, কোথায় সে রাধারম। বলি একবার দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, একবারে দেখা দাও, দেখা দাও, ওহে আমার মদন মোহন, দেখা দাও, দেখা দাও, বলিও রে মদন গোপাল, দেখা দাও, দেখা দাও, ওহে আমার মদন মোহন, একবার দেখা দাও, দেখা দাও, বলিও হে আমার মদন মোহন, দেখা দাও, দেখা দাও, ওহে আমার মদন মোহন, একবার দেখা দাও, দেখা দাও, ওরে আমার মদন মোহন, একবার দেখা দিয়ে প্রাণ রাখো, বলিও হে জয় আমার গৌর হরি হরি বল, হরি বল, বলিও হে আমার মদন মোহন, 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 একবার দেখা দাও, দেখা দাও। প্রভু আমার কোথায় রাধা, কোথায় কৃষ্ণ বলে বৃন্দাবনের পথে চলে যাচ্ছেন, ঝাড়িখণ্ডের পথ দিয়ে শ্রীধাম বৃন্দাবনে চলে যাচ্ছেন। কোথায় রাধা, কোথায় কৃষ্ণ বলে আর আস্তে আস্তে এসে উপস্থিত হয়েছে কোথায়? বিশ্রান্তি ঘাটে। বিশ্রাম ঘাটে এসে এক ব্রাহ্মণের কপালে হরি মন্দির স্বরূপ তিলক, কণ্ঠে তুলসীর মালা, গায়ে তারক ব্রহ্ম নামাঙ্কৃত নামাবলী। তাই দেখে প্রভু আমার সেই ব্রাহ্মণটিকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, ও ঠাকুর। যেই বলেছেন ঠাকুর, আর অমনি ব্রাহ্মণ
ঠাকুর সেই সম্বোধনটা শুনতে পেয়েই বলে উঠলেন, প্রভু গো, আর আমায় দ্বিতীয়বার ঠাকুর বলে ডাকবেন না, কারণ আপনাকে দেখে আমি বুঝেছি আপনি স্বয়ং নাম। অবিরত ভাব মুখে রয়েছে, একে আমি অপরাধী জীব, আর আপনি আমাকে ঠাকুর বলে ডাকছেন। না না, আপনি আমায় ঠাকুর বলে ডাকবেন না। প্রভু বললেন, আচ্ছা তাহলে ঠাকুর বলে ডাকবো না যখন, তাহলে বলো তোমার নাম কি? হ্যাঁ, হে ব্রাহ্মণ, সন্ধ্যাদি নিত্য কর্ম করো, সে নামে তোমার মতি অটল, তোমার মনের মধ্যে অভিমান নেই। তুমি বলছো কি না আমায় ঠাকুর বলে ডাকবে? তাহলে তোমায় কি বলে ডাকবো? বলে, প্রভু গো, আমি হচ্ছি আপনার দাসানুদাস। দাসানুদাস, এই তো উত্তমের লক্ষণ। সর্বোত্তম আপনারে হীন করি মনে, নিজে উত্তম হয়েও যে নিজেকে অধম মনে করে, এটাই হচ্ছে উত্তমের লক্ষণ। বেশ বেশ, আর আমি তোমায় ঠাকুর বলে ডাকবো না, তবে বলো তোমার নাম কি? আমার নাম হচ্ছে প্রভু দাসানুদাস কৃষ্ণদাস। আহা, নামটি তোমার সার্থক, সার্থক তোমার জীবন। তুমি শুধু নামে কৃষ্ণদাস না, তুমি কাজেও কৃষ্ণদাস। তা কৃষ্ণদাস, তুমি কি আমার সঙ্গে বৃন্দাবনে যাবে? বলে, প্রভু গো, আর আমার বৃন্দাবনে গিয়ে কি লাভ? যেখানে আপনার শ্রীচরণ দর্শন করলাম, আর আমার বৃন্দাবনে গিয়ে কি লাভ? প্রভু, তবে আপনি পরম লোভনীয় বস্তু, তাই আমি আপনার সঙ্গে যাব। এই বলে কৃষ্ণদাসকে সঙ্গে লই প্রভু আমার যমুনার তীরে এসে দাঁড়ালেন। আর দাঁড়িয়ে বললেন, আচ্ছা কৃষ্ণদাস, বলো তো, আহা এই কি বজের সেই যমুনা, এই কি ব্রজের সেই যমুনা, এই কি বজের সেই যমুনা, ওরে এই কি ব্রজের সেই যমুনা, আর তীরে নীরে কৃষ্ণ করত খেলা, এই কি বজের সেই যমুনা, যার তীরে নীরে কৃষ্ণ করত খেলা, এই কি ব্রজের সেই যমুনা, যার তীরে নীরে কৃষ্ণ করত খেলা, এই কি বজের সেই যমুনা, যার তীরে নীরে কৃষ্ণ করত খেলা, ব্রজগোপী লয়ে করত লীলা। তীরে নীরে তাই করত হরি হরি খেলা, বল, হরি বল। আবার তীরে তীরে করত খেলা, এই কি ব্রজের সেই যমুনা। ও কৃষ্ণদাস, এটা যদি যমুনা হয় তাহলে একটু দাঁড়াও। ও হে কৃষ্ণদাস, একটু দাঁড়াও, একটু দাঁড়া, বাড়ি পান করি, পান করে স্নান করি, স্নান করি আমার তাপিত অঙ্গ শীতল কামনে। আমার তাপিত অঙ্গ শীতল করে। তাই গৌর হরি আমার যমুনার জলে নামলেন না, তীরে দাঁড়িয়ে অঞ্জলি করে যমুনার জল মস্তকে নিলেন। আর বলছেন কি, গৌর হরির একে গৌরময়, গৌরময়, তাহে আমার বৃন্দাবন যোগে হলো যেন মনিয়ার কাঞ্চন। যোগ হলো যেন মনিয়ার কাঞ্চন।
গৌর হরির একে গৌর মন তাহে বৃন্দাবন, আবার যোগ হলো জানো মনি আর কাঞ্চন। তাই প্রভু আমার এবার কৃষ্ণদাসকে বলছে, আচ্ছা কৃষ্ণদাস তুমি আমায় বলে দাও, তুমি আমায় বলে দাও কোথায় আছে তাল বোল, কোথায় আছে তমাল বোল, কোথায় আছে ভান্ডির বোল, কোথায় আছে নিধু বোল, এই সকল দর্শন করতে বলো বলো কৃষ্ণদাস। আমার আর কত দেরি হে, আর কত দেরি হে, আর কত দেরি হে, বলো বলো আর কত দেরি হে, ওহে আমার কৃষ্ণদাস বলো আর কত দেরি হে, ওহে আমার কৃষ্ণদাস আর কত দেরি হে, বলো বলো ও কৃষ্ণদাস আর কত দেরি। যেই না জিজ্ঞাসা করলেন কৃষ্ণদাস এসে বলে, প্রভু গো প্রভু, এই যমুনার তীরে এসে বলছেন আর কত দেরি। বৃন্দাবনে প্রতিটি বৃক্ষে লতায় পাতায়, প্রতিটি বৃক্ষে লতায় পাতায় কন্দরে কুঞ্জে নিকুঞ্জে বনে উপবনে ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত লীলা বিলাস করেছিলেন। সেই সব দেখতে আপনার সবই বাকি। বলে কৃষ্ণদাস সেটা যদি দেরি হয় তাহলে আমার পানে একবার চেয়ে দেখো কৃষ্ণদাস। বলি আর যে আমি চলতে নারি, আর যে আমি চলতে নারি, আর যে আমি চলতে নারি, আরে আর যে আমি চলতে নারি, আমার প্রেমে আম্মা হলো ভারী, আর যে আমি চলতে নারি, আমার প্রেমে অঙ্গ নিতাই গৌর হরি হরি বল হরি বল। হলো ভারী, আর যে আমি চলতে নারি, আর যে আমি চলতে পারি না, ওহে কৃষ্ণদাস আমার প্রেমে অঙ্গ হলো ভারী, আর আমি চলতে পারি না। তুমি আমায় বলে দাও কৃষ্ণদাস, তাহলে কি আমার লীলাস্থল দর্শন হবে না? ওগো কৃষ্ণদাস, আমি যদি চলতে না পারি তাহলে আমি কেমন করে যাব জানো? আমি আমি গড়াগড়ি দিয়ে যাব, গড়াগড়ি দিয়ে যাব, আমি গড়া করি দিয়ে যাব, আমি ব্রজের ধুলা গায়ে লাগবো, গড়াগড়ি দিয়ে যাব, আমি ব্রজের ধুলা গায়ে মাগব, গড়াগড়ি দিয়ে যাব, আমি ব্রজের ধুলা গায়ে মাগবো, গড়াগড়ি দিয়ে যাব, আমি ব্রজের ধুলা গায়ে মাগব, ধুলা মেখে জীবন ধন্য করবো, আমি ব্রজের ধুলা গায়ে মাগব, আরে ধুলা মেখে জীবন ধন্য করিব, আরে ধুলা মেখে জীবন ধন্য করিব, ব্রজের ধুলা গায়ে মাগব, ব্রজের ধুলা গায়ে মাগব। এইভাবে গৌর হরি ব্রজধাম দর্শন করতে চলেছে। ভ্রমিতে ভ্রমিতে উন্মাত্ত চিতে, ভমিতে ভমিতে উন্মত্ত চিতে, ভ্রময়ে মহানব, আরে ভমিতে ভমিতে উন্মন চিতে, আমায় রাখো ভমিতে ভমিতে উন্মত্ত চিতে, গোড়ায় আমার ভ্রময় দাদা কৃষ্ণ দাস সম হেরো কালিল, আগে করো দর্শন, আরে কৃষ্ণ দাস সম পুরবর ভসন, আরে ধাম দেখো হে ধীরে, আবার কৃষ্ণ দাস
কদম্ব তরুর উপরে ওই না কদম্ব তরুর উপরে ওই না কদম্ব তরুর উপরে চড়িয়া দিলেন আবার ওই না কদম্ব তরুর উপরে চড়িয়া দিলেন হেতা গোপীকু কান্দিয়া তখন গোটা গোপীকুল কাঁদিয়া হেতা গোপীকু কান্দিয়া হে তা গোপীকুল কাঁদিয়া গোপীকুল কাঁদিয়া হে থা গোপীকুল কাঁদিয়া হে থা গোপীকুল কাঁদিয়া হে থা গোপীকুল কাঁদিয়া রাধা মাধব গাই হেতা গোপীকু কান্দিয়া সুরগণ হেরিকা আবার হেত গোপীকুল কাঁদিয়া ফুলবন গিরিলাই ওই কদম্ব বৃক্ষ তেমনি কদম্ব বৃক্ষ তেমনি আছে ওই কদম্ব বৃক্ষ তেমনি ওই কদম্ব বৃক্ষ তেমনি আছে কৃষ্ণ লীলা সাক্ষী দিতে নিতাই গৌর হরি হরি বল হরি ওই কদম্ব বৃক্ষ তেমনি আছে কৃষ্ণ লীলা সাক্ষী দিতে সে যে অমরত লাভ করেছে হরে কৃষ্ণ লীলায় সাক্ষী দিতে অমরত্ব লাভ করে হরে কৃষ্ণ লীলায় সাক্ষী দিতে অমরত লাভ করেছে কৃষ্ণ লীলায় সাক্ষী দিতে অমরত লাভ এই যে করেছে কৃষ্ণ লীলা সাক্ষী দিতে অমরত লাভ করেছে কৃষ্ণ লীলায় সাক্ষী দিতে অমরত্ব লাভ করেছে কৃষ্ণ লীলায় সাক্ষী দিতে অমরত্ব লাভ করেছে কৃষ্ণ লীলায় সাক্ষী দিতে অমরত্ব লাভ করেছে যেই নাই কথা বললেন প্রভু জিজ্ঞাসা করলেন আচ্ছা কৃষ্ণদাস লীলা মাহাত্ম্য সাক্ষী দিতে ওই কদম্ব বৃক্ষটি এখনো পর্যন্ত জীবিত আছে এই আমার বিশ্বাস হয় না কৃষ্ণদাস বলে না না প্রভু অবিশ্বাসের কোনো হেতু নেই কেমন করে অমরত্ব লাভ করেছে জানেন একদিন কশ্যপ নন্দন গরুর মাতা বিনোদা দেবীকে ওই কদ্রু মাতার দাসিত্ব মোচন করবার জন্য চন্দ্রলোক হতে সুধা ভাণ্ড অর্থাৎ অমৃতের ভাণ্ড আনবার সময় ওই কদম্ব বৃক্ষের উপর নামিয়ে রেখেছিলেন আর ওই অমৃতের স্পর্শ পেয়ে ওই কদম্ব বৃক্ষটি এখনো পর্যন্ত জীবিত আছে যেই না এই কথা শুনলেন আর অমনি এই কথা শুনিয়া আজ গৌর হরির আমার অবস্থাটি কেমন হয়েছে গো এ কথা শুনিয়া বিভর হইয়া এ কথা শুনিয়া বিভোর হইয়া এ কথা শুনিয়া আমার কোন
হরে এ কথা শুনিয়া বিভর হইয়া পড়িলা গৌর হরি পুলকে পুরালা সবে কালে বড় ঘুমে যায় গড়া গোলার আমার পুলকে হরি হরি বল হরি বল। সব কলে আজ ভূমে যাই গণাগরি কাহা মরো মাতা শিরামাদি শাখা কাহা মরে গোপী গা कहा मरो माता सीता माधी सका कहा मरा गोपी गान অবনি মাঝারে করল দুটাই অবনি মাঝারি পরল অবনি মাঝারে করল দুটাই অবনি মাঝারি পরল লুটাই মাধব আকুল